প্রিয় ভিউয়ার্স, আমি চলে আসলাম ময়মনসিংহে রহমতপুর যে স্টিলাস ব্রিজটি হচ্ছে তার আপডেট কাজ দেখানোর জন্য। আপনারা জানেন ময়মনসিংহে দুটি স্টিলাস ব্রিজ হচ্ছে, একটি রহমতপুর আর একটা কেওয়াটখালী। এটি হচ্ছে রহমতপুর স্টিলাস ব্রিজের চলমান কাজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকে ব্রিজের বিস্তারিত তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদের উত্তর প্রান্তে অর্থাৎ চর অংশে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি পিলার দেখা যাচ্ছে, এটি হচ্ছে মাটি থেকে সংযোগ করা হবে এবং প্রথম পিলার উত্তর প্রান্তের, এবং এটিও যা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় পিলার। পর্যায়ক্রমে তৃতীয় পিলারও কিন্তু তৈরি করে রাখা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি তৃতীয় পিলারের কাছে। এর পরবর্তীতে একটি চতুর্থ পিলার দেখা যাচ্ছে। এই যে এটি হচ্ছে চতুর্থ পিলার। আমি প্রত্যেকটা পিলারের কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। আর এই বৃষ্টি হওয়ার ফলে শেরপুর এবং নালিতাবাড়ি যে অংশ আছে মানুষ আছে জামালপুর, তাদের জন্য ময়মনসিংহ এবং ঢাকার দূরত্ব অনেকটা কিন্তু কমে আসবে। এখন আমি দাঁড়িয়ে আছি ষষ্ঠ পিলার এবং সপ্তম পিলারের কাছে। এখানে কিন্তু যে উপরে যে স্প্যান বসানোর কাজ, এটির প্রস্তুতি চলছে। এখানে অনেক যন্ত্রাংশ রাখা হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু কাজ চলছে। আমি প্রতি এক মাস পর পর আপডেট দেওয়ার জন্য আসি। এটি হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ পিলারের উপরে অংশ। আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, এখানে অনেক যন্ত্রাংশ রাখা হয়েছে এবং ষষ্ঠ পিলার থেকে যে সপ্তম পিলারের উপরে অংশের কাজ, এটি কিন্তু একটু লেট হবে, কারণ সপ্তম পিলারের কিছু অংশ কাজ এখনও বাকি রয়েছে। তারা কিন্তু দুই দিকেই কাজ করছে, যেমন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে অর্থাৎ ময়মনসিংহের অংশেও কিন্তু কিছু কাজ করছেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই যে এটি হচ্ছে সপ্তম পিলার, শুধু নিচের অংশ শেষ করছে এবং উপরের অংশ কিছু বাকি রয়েছে। এই বৃষ্টি হওয়ার ফলে শেরপুর থেকে ঢাকা তথা ময়মনসিংহের দূরত্ব অনেকটা কমে আসবে। যারা ব্রিজ হয়ে এখন ঢাকা যান তারা এই রাস্তাটি ব্যবহার করবেন, এবং যে ডাইরেক্ট শেরপুর হালুয়াঘাট থেকে যে গাড়িটি সেটি তারা এই রাস্তাটি ব্যবহার করবেন। আপনারা এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটি অষ্টম পিলার, অর্থাৎ ব্রহ্মপুত্র নদের উত্তর প্রান্তের নদীর একদম তীরে যে পিলারটি, এটির কাজ চলছে এবং সাথে সাথে দক্ষিণের প্রান্তের যে পিলার রয়েছে এটির কিন্তু কাজ চলছে এবং সমানভাবে কিন্তু কাজ চলছে। আপনারা ভিডিওতে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি বেলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। আমি এখন এই বেলি ব্রিজটির উপরে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিলার, এটি হচ্ছে দক্ষিণ প্রান্তের অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরের যে ঘেঁষে যে পিলারটি করা হবে এটি, এবং এটি হচ্ছে দক্ষিণ প্রান্তের, এবং উত্তরের প্রান্তের যে পিলারের কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং আরেকটু যদি এগিয়ে যায় যে দক্ষিণ প্রান্তের কাজ কতটুকু হয়েছে, অর্থাৎ রহমতপুর অংশের কাজ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি। আরেকটি কথা হচ্ছে, ময়মনসিংহের যে দুটি ব্রিজ হচ্ছে স্টিলাস, সারা বাংলাদেশের ভিতরে এই প্রথম। একটি কেওয়াটখালী, আরেকটি হচ্ছে রহমতপুর। এবং আমি আমার এই চ্যানেলে রহমতপুর এবং কেওয়াটখালী দুই ব্রিজের যে কাজ শুরু থেকে আপডেট দিচ্ছে এবং প্রতি এক মাস পর পরই দিই। আসলে এটি আমাদের ময়মনসিংহ শহরের জন্য এবং বিভাগের জন্য অনেকটা গর্ব যে আমরা বাংলাদেশে এই প্রথম দুটি স্টিলাস এবং দৃষ্টিনন্দন ব্রিজ পেতে যাচ্ছি। এই জন্য আমার ভিডিওটি করা। আচ্ছা, এটি হচ্ছে দক্ষিণ প্রান্তের তৃতীয় পিলার, যে নিচের অংশ কাজ শেষ করা হয়েছে এবং উপরের কাজের জন্য অপেক্ষা করা হচ্ছে, এবং সামনে আরও কাজ তারা করছেন, সমান তালেই কিন্তু কাজ করছেন। আপনারা ভিডিওতে দেখতে থাকেন। আমি আরও সামনে যে পিলারগুলো আছে তারা কতটুকু কাজ করছেন এবং এটিও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব।
এটি হচ্ছে এইখানে একটু সামনে এগোলে আরেকটি পিলার, দক্ষিণ প্রান্তে কিন্তু এই পিলারটি তারা প্রথম স্থাপন করেছিলেন, অর্থাৎ নিচে যে ফাইলিংয়ের কাজ আছে এটি করেছিলেন। আমি প্রথম এই পিলারের যেদিন উদ্বোধন করা হয় দক্ষিণ প্রান্তে, আমি ওই ভিডিওটিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম। এখানে কিন্তু তারা এই যে নিচের যে পাইলিং ছিল এই পাইলিংয়ের কাজটি তারা করছেন এবং এটি কিছুদিন পরে দৃশ্যমান হবে বলে আশা করি। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইখানে এই পুকুরের মাঝখানে আরও 2টি পিলার হবে, আমরা আগামী 1 মাস পরে দেখতে পারবো। এবং এই রাস্তা দিয়ে আরেকটু এগুলি যে রেল লাইন আছে, রেল লাইনের পাশেই যে পিলার নির্মাণ করা হচ্ছে, তারও নিচের প্রান্তিক কাজ শেষ, এখন শুধু উপরের প্রান্তিক কাজ চলছে। এটি হচ্ছে রহমতপুর যে ইঞ্জিনিয়ারিং যে রুয়েট রয়েছে, রুয়েটের সামনে দিয়ে যে রাস্তাটি বাইপাস মোড়ে নামবে, তার পিলারের কাজ প্রায় শেষের দিকে। আরেকটু এগুলি আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক বালু আনা হচ্ছে এবং সংযোগ সড়কের কাজ কিন্তু করে ফেলা হচ্ছে। খুব দ্রুত গতিতে কাজ চলছে। 1 মাস পরে পরে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। 1 মাস পর পরই কিন্তু অনেকটি আমরা উন্নতি দেখতে পাচ্ছি। কাজ কিন্তু থেমেনি। সরকার পরিবর্তন হওয়ার পরেও, নতুন সরকার আসার পরেও কখনো কাজ বন্ধ ছিল না। কিছুদিন অধিগ্রহণের কারণে কাজটি বন্ধ ছিল। এটি হচ্ছে দক্ষিণ পাশের যে সংযোগ সড়ক হবে তার 2য় নাম্বার পিলার, এবং প্রথম পিলারের কাছে আপনারা দেখবেন এখানে পর্যাপ্ত পরিমাণে বালু ফেলে রাখা হচ্ছে। সংযোগের কাজ, সংযোগ সড়ক অর্থাৎ মাটি থেকেই আকাশে উপরে যে কাজটি চলবে, মাটি থেকে একটু উপরে যে পিলার সংযোগ করে বৃষ্টি নির্মাণ করা হবে, এটির কাজ তারা করছেন এবং খুব দ্রুতই। এখানে দেখেন পিলারের উপরের অংশ শুধু বাকি রয়েছে এবং নিচের অংশ তারা কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাটি বালু ফেলা হয়েছে রাস্তাটি করার জন্য, যার জন্য উপরে যাওয়া নিষেধ। একটু দূর থেকে ভিডিওটি করতে হয়েছে। এটি হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে যে বাইপাস মোড় আছে, এটি একটু সামনে এগুলোই আমরা দেখতে পারবো যে এখানে বালু ফেলে সংযোগ রাস্তার কাজ চলছে। এবং আপনারা ভিডিওটি অনেক দিন আগে আমি দেখেছিলাম, এখানে অনেক যন্ত্রাংশ রাখা হয়েছিল এই বেলি ব্রিজ নির্মাণ করার জন্যে। এই যে আপনারা দেখেন এখানে অনেক বালু ফেলে সংযোগ সড়কের কাজ কিন্তু চলছে। 1 মাস আগে ততটা ছিল না। এদিক দিয়ে এলাকার মানুষ যাতায়াত করতে পারতো। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা যে রাস্তাটি গেছে এটির সামনে। এখান দিক দিয়ে একটু এগুলোই কিন্তু আমরা দেখতে পারি যে একটু আগে আমি দেখালাম আপনাদের প্রচুর পরিমাণে বালি ফেলে রাখা হয়েছে। এদিক দিয়ে কিন্তু রাস্তাটি শেরপুর থেকে সংযোজিত হবে, এজন্য এখানে বালু ফেলে ময়মনসিংহের দক্ষিণ প্রান্তের অংশের কাজ করছে। আমরা আগামী 1 মাসে আরও আপডেট দেখতে পারবো। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন, এবং যারা পুরাতন আছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।